গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য, কথা বলার জন্য নতুন একটা ভিডিওর মাধ্যমে। তো আমি এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, আমি ফ্রেশ হয়ে আসছি, এসে তোমাদের সাথে প্রচুর প্রচুর গল্প করব। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো তোমরা বুঝতে পারছো কি আমি বাড়িতে নেই। হ্যাঁ, আমি বাড়িতে নেই, আমি এখন আছি আমার নিজের বাড়িতে। আমি কাল রাতেই এসেছি। তো কালকের ভিডিও নিয়েছি, সেগুলো এডিট করা হয়নি, কারণ ওই ভিডিওগুলো না একদম প্রপার ভিডিও নয়, সেই কারণে ওটা আমি এখন রেখে দিয়েছি। এটা একটা নতুন ভিডিও বানিয়ে সেটা এডিট করে আজকে পোস্ট করছি, ওই ভিডিওগুলো পরে পোস্ট করব। তো বলো তোমরা সবাই কেমন আছো? আর তোমরা একটা জিনিস নোটিস করেছো আমি কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি? ওখানে কিন্তু আমার এত তাড়াতাড়ি ঘুম একদম ভাঙে না। মানে এখানে চারিদিকে এত আওয়াজ, এত মানে আলো, এই কারণের জন্য না আমার ঘুম ভেঙে গেছে। এখন মনে হয় অ্যারাউন্ড 7টা 7:30 হয়তো বাজবে। হ্যাঁ, এখন 7:05 বাজছে। মানে এত তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে পড়েছি, আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না, কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম এখনও আমার ছাড়িনি। চোখ মুখ দেখে বুঝতে পারছো যে আমার পুরো ফুলে আছে, এখনও আমার ঘুম ছাড়িনি। তো তোমাদের সাথে আমার কিছু কথা বলার আছে। ব্যাপারটা কি বলো তো, আমি না কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি কী ধরনের ভিডিও বানাবো, মানে কেমন ভিডিও বানালে সবাইকার পছন্দ হবে, অ্যাট্রাকটিভ হবে। তো আমার তো ভিডিওতে মানে ভিডিও যারা যারা দেখছো, জানি 50, 100, 200 জন হয়তো দেখছে। তো যারা যারা আমার ভিডিও দেখছো তাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, কি তোমরা আমাকে সাজেস্ট করো আমি কী ধরনের ভিডিও বানাবো, কমেন্ট করো। আর ইউটিউবের একটা কমেন্টে না, মানে ইউটিউবে একটা কমেন্টের মধ্যে এতটা আত্মবিশ্বাস বেড়ে যায়, সে যারা ইউটিউব করে তারাই হয়তো জানে, তারাই হয়তো বুঝবে। মানে একটা যখন কমেন্ট আসে না, একটা কমেন্টে কনফিডেন্স যেন এতটা বেড়ে যায়। তো চলো, আমি এখন ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছে। দেখো আমার উঠেই যাচ্ছে, মানে ঘুম আমার ছাড়িনি, আমি উঠে পড়েছি কিন্তু দুটো চোখে এখনও ঘুম আছে। ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করার পর শুয়ে পড়বো জানালা দরজা বন্ধ করে। উঠে ঘুম থেকে উঠে চান টান করে আবার লাঞ্চ করবো। তো দেখো আমার পুরো একদম জ্বর ঠোঁটো বেড়ে গেছে, শরীরটা এত খারাপ যাচ্ছে না, টক ফুচকা খাচ্ছি এই জন্য জ্বর ঠোঁটো বেড়ে গেছে, ঠোঁটে বেড়েছিলো, ঠোঁটে ওপরেও বেড়ে গেছে আবার। তো ব্রেকফাস্টে এখানে সকালে তো চা খেয়েছি, তো এখানে আমার বোন বানিয়েছে স্যান্ডউইচ। তো এটা ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করার পর আমি আমার বর খাচ্ছি। তো ব্রেকফাস্ট করার পর আমি শুয়ে পড়ি, একদম প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমার চোখ মুখ এখনও ঘুম ছাড়িনি, দরজা জানলা বন্ধ করে ঘুমিয়ে পড়বো। ঘুম থেকে উঠে চান টান করে লাঞ্চ করব। তো আজকে লাঞ্চে ছিল ফ্রায়েড রাইস, ছিল চিলি চিকেন, ছিল আর কাতলা মাছের কি বানিয়েছিল আমি জানি না, আর আম ছিল, আর তোমার পাঁপড় ছিল। তো আমরা গল্প করতে করতে খেয়ে নিয়েছি। তো আমি খাচ্ছি, আমার বর বলছে আমাকে আমার খাবার একদম দেখাবে না। বরের সাথে কথা বলতে তো বরের প্লেট থেকে আমি পাঁপড় তুলে নিয়েছি। তো খাওয়া দাওয়া করার পর তো আমি আবার ল্যাথ খাচ্ছিলাম, কি আর করবো। তারপরে সন্ধ্যেবেলায় উঠলাম, উঠে একটু রেডি হলাম, রেডি হয়ে একটু বাইরে যাচ্ছিলাম, কিছু জিনিস মিষ্টি ফিষ্টি কেনার ছিল। তো আমাদের যত বাচ্চা বাটি আছে সবাই একসাথে সবাইকে নিয়েই গেছি। তাতে আমার কাকা, আমার চাচার ছেলে মেয়ে, আমার দাদার মেয়ে, আমার কোলে বসে আছে আমার দাদার মেয়ে। তো আমরা সবাই মিলে যাচ্ছি। এই জায়গাটা হয়তো তোমরা অনেক কেউ চেনো, কারণ আমি জানি এখান থেকে আমার ভিডিও অনেক কেউ দেখে, আমার বন্ধু বান্ধব স্কুলের। তো এই জায়গাটার নাম হচ্ছে সুদারসন। তো আমরা মহানাতে এসেছি মিষ্টি কিনতে, আর মিষ্টি নেওয়ার পর ভাবছিলাম প্রপার ওয়েতে আমার ভিডিও বানানো হয়নি, কারণ রাস্তার ওপরে গাড়ি দাঁড়িয়ে আছে, তার জন্য আমাকে মানে ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে বারবার, তাই জন্য আমি কোনোরকম ধরপড় করে মিষ্টি কিনে চলে গেছি। এখানে আজকের ভিডিওটা বেশি বড় করব না, একদম ছোট ভিডিও। আর ভিডিওটা এখানেই শেষ করব, কারণ এরপরে বাড়ি চলে যাব, বাড়ি যাওয়ার পরে সেই নাস্তা করা, খাওয়া, ল্যাথ খাওয়া, শোয়া, ঘুমানো, আর কি আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি কারো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর দেখতে থাকো, ভালো লাগবে।